গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো চলে আসলাম, হাত মুখ টুক ধোয়া হয়ে গেছে, টয়লেটের কাজ করা হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। আইব্রোটা কত বড় হয়ে গেছে এবারে, আর অনেক দিন হয়ে গেছে আইব্রো করা হয়নি। যা টিপটা কি খুলে গেল। তো যাই হোক, কাজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে আজকে অনেক কাজ আছে, প্লাস আজকে এক নিমন্ত্রণ বাড়িও আছে, সেখানেও যাওয়ার আছে। আর তারপরে কাচাকুচি, এই বিছানা একটু কিছু করিনি, জাস্ট উঠলাম, হাত মুখ ধুলাম, আর ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। অন্যটা আবার আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখি, যেহেতু হালকা হালকা জিনিস, আর আগের রাত্রে ভেজোইনি, এখনই রেখে দিয়েছি। তো আজকে অনেক কাজ, সারাদিন অনেক গল্প গুজব হবে। তো এখনের মতন যদি তাড়াতাড়ি সকালটা আপনাদের সঙ্গে হাই হ্যালো করে নিয়ে কাজে যুক্ত হই, তবে তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে, তাই না? তো চলুন, সারাদিন আমার সঙ্গে থাকুন, আর আমাকে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, আমি রুম্পা চলে এলাম আমার নতুন আর একটা ব্লগ নিয়ে, রুম্পা ডেইলি লাইফস্টাইলের ডেইলি লাইফ অফ পার্টির আর একটা অংশ। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। বাড়ির একদম টাটকা সতেজ রঙিন বিভিন্ন রঙের ফুল দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। আর ইউটিউব প্ল্যাটফর্ম, আপনাকেও নমস্কার আর অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একদম অতি সাদামাটা একটা মেয়ের স্বপ্ন পূরণের জন্যে আপনারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আমার মতন মানুষই তো বেশি, যারা নাচ গান আবৃত্তি এমনকি ভালো করে অক্ষর পর্যন্ত জানি না। আপনাদের মতন এই প্ল্যাটফর্মগুলো আমাদের ঘরে বসে চার দেওয়ালের মধ্যে থেকে স্বপ্ন পূরণে সহযোগিতা করেন। আমরা গৃহিণীরা অধিকাংশ গৃহিণীরাই কিন্তু বাড়ি থেকে বেরোতে পারি না। আমাদেরও কিন্তু মনে সাধ জাগে যে আমরা ঘর সংসারে কাজ করে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি পরিবার সব কিছু সামলিয়ে নিজের পায়ে একটু দাঁড়াই, নিজেদের জন্য একটু সময় বার করি, নিজেরা কিছু করে দেখাতে পারি। আর তার জন্যে এই রকম প্ল্যাটফর্মগুলো অনেকের মনের মণিকোঠায় জায়গা করে আছে, আমি এটা একদম 100% নিশ্চিত। আর আমাদের এই প্ল্যাটফর্মও 100% নিশ্চিত। আর আমাদের মতন এই রকম অতি সাদামাটা মানুষগুলো অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব প্ল্যাটফর্মকে। তো যাই হোক, অনেক বকবক করলাম। মাঝে মাঝে মনের মাঝে মাঝে কেন, প্রতিদিন ক্যামেরাটা অন করলেই মনের ছোটোখাটো ইচ্ছাগুলো আপনাদের সঙ্গে বকবক করতে আমার ভীষণ ভালো লাগে, ইচ্ছাগুলো বলতে আমার খুব ভালো লাগে। তো প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে বাসি কাজ সারা, ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো প্রতিদিন করতেই থাকি। আর যতদিন এই প্ল্যাটফর্মে ভিডিও দেব এগুলোই দেখাবো। এই যে বললাম, কিছুই তো জানি না, ঘর সংসারের কাজটুকুই যেটুকু জানি, আর এই প্ল্যাটফর্মটা এইভাবেই নিজের এই অ্যাক্টিভিটিটা দেখিয়েই সকলের সামনে নিজেকে তুলে ধরবো, সেই রাস্তাটাও করে দিয়েছে, সেই পথটাও করে দিয়েছে বারংবার। থ্যাংক ইউ ইউটিউব প্ল্যাটফর্ম। তো যাই হোক, করছি প্রত্যেকটা কাজ এক এক করে করছি। এরপর সর্বশেষ উঠোন ঝাড় দিয়ে তারপর স্নান করতে যাই। মায়ের মুখে শুনতাম যে উঠোন ঝাড় দিয়ে ঘরে ঢুকতে নেই। তো এখন তো আমাদের সব জায়গাতেই মোটামুটি ঘরে টয়লেট থাকে, তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়েই এই উঠোনটা ঝাড় দিয়েই স্নান করতে যাই। তবে আজকে ছিল বেশ কিছু কাজ, কারণ গত দিন তুলেছিলাম বিছানার ওয়্যার তোয়ালেগুলো। এইবারে সকালবেলা আজকে সারাটা দিনই বেশ কড়া তেজ রোদ ছিল, যেমন ওই ঠিক শরৎকালের মতো। তো আমি লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে কেচে নিলাম, 8টার মধ্যেই কেচে নিয়েছিলাম। আর সারা দিন বেশ ভালো রোদ পেয়েছে সমস্ত কিছু, এমনকি বালিশের টাওয়ালগুলো তো একটু মোটা হয়, সেগুলোও পর্যন্ত শুকিয়ে গেছে। আর কর্তামশাইয়ের গেঞ্জিগুলো সাদা রঙের গেঞ্জি, তো ও আমাদের দুধের কোম্পানির গেঞ্জি, ওগুলোকে একটু নীল না দিলেই দুদিনের মধ্যে লালচে লালচে হয়ে যায়। আর এই সার্ফের জলটা ছিল ঘরের পাপোশগুলো, ওই বাথরুমের সামনের পাপোশটা আর আমার রান্নাঘরে বেসিনের সামনের পাপোশটা, একটু ওই সার্ফের জলটা ফেলে দেবো। আমার মনে হয় না আমরা গৃহিণীরা কেউই ওই সার্ফের জলটা ফেলি, কোনো না কোনো কাজে আমরা লাগিয়ে দিই, কারণ আমরা জানি জিনিস সঞ্চয় করতে হয় কীভাবে, অপচয় যাতে না হয় সেদিকেও খেয়াল রাখি। তো ওই সার্ফের জলটা দিয়ে পাপোশগুলো মুছে দিলাম। বর্ষাকাল তো, এখন তো আমার ঘরের পাপোশগুলো প্রায়ই নোংরা হবে, কাদা কাদা হয়ে যাবে। ওপর থেকে জল পড়ে, জায়গায় জায়গায় পিঁপড়ে এসে মাটি করে, আর ব্যাস অধিকাংশ দিনই
পাপোশগুলো ইয়ে হবে, কি বলে, মাটি মাটি হয়ে যাবে। বর্ষাকালে আর একটা জিনিসও ভীষণ পরিমাণে নষ্ট হয়, না চাইতেও নষ্ট করতে হয়, সেটা হচ্ছে দেশলাই কাঠি। আমি পুজো দিতেই বসে দেখলাম লাইটারও রাখি, দেশলাইও রাখি। তো মাঝে মাঝে দেশলাইগুলোও জ্বালাই, যাতে এই কাঠিগুলো কেমন আছে দেখার জন্য। আর এখন দেখছি দেশলাই কাঠি জ্বালাতে গেলে একসঙ্গে 3টে কাঠি নষ্ট হয়েই যাচ্ছে। তখন আমার আবার ফ্ল্যাশব্যাক হলো, আমি দেখেছি এইরকম সময় প্রচুর পরিমাণে দেশলাই কাঠিগুলো জ্বলে যায়, সঙ্গে সঙ্গে জ্বালাতে না জ্বালাতেই কাঠিগুলো নিভে আসে। তো যাই হোক, আর দেখুন কতগুলো জামাকাপড় আজকে আমাকে কাচতে হয়েছে, 2টো তার একেবারে জুড়ে গেছে, প্লাস গামছাগুলো তার বাইরে মেলি না। গামছা আমরা অনেকেই জানি যে জানি বলবো না, অনেকেই মানি আবার অনেকেই মানি না যে গামছাটা আমরা বাইরে মেলি না, গামছা ঘরেই মেলি। তো এরপরে চলে আসলাম ঘর মুছতে। 2টো ঘর থাকে, বারান্দা থাকে, একটা স্টোর রুম টাইপের, মানে অনেক জিনিস বাতিল দেওয়া কিছু জিনিসপত্র থাকে, সেখানটা মুছতে হয়। প্রায় আমার ঘর ঝাড় দিতে আধ ঘন্টা, ঘর মুছতে 20 মিনিট, তাও লাঠি দিয়ে মুছি বলে সময় লেগে যায়। সকালে বিশেষ যে মানে এই কাজগুলোই অত্যন্ত দরকারি কাজ, যেগুলো না করলে সকালের দিকে হয় না। সেই জন্যেই তো আমরা প্রত্যেকটা গৃহবধূ সকালে বাসি কাজটা সকালেই সেরে নিই। আমি আগে কি করতাম জানেন তো, সকালে বাসি কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে পুজো দিয়ে স্নান করে নিতাম, আর পুজো দিতাম প্রায় যেমন রান্নাবান্না হওয়ার পরে যা হয়। আমার ভিডিওতে না মাঝে মাঝে একটু গাড়ির আওয়াজ আসছে, কারণ বাড়ির পাশেই রাস্তা, তো প্যাঁ পু হতেই থাকে সারাক্ষণ, বুঝতে পারছি না কী করে এখান থেকে উদ্ধার পাবো। যদি আপনাদের কারুর জানা থাকে একটুখানি আমাকে সাজেস্ট করবেন, এই বাইরের নয়েজটা যাতে কী করে বন্ধ করা যায়। বেশি দিন 2 মাস হয়েছে কাজ করছি, অনেক কিছুই জানি না, অনেক কিছুই শেখার ইচ্ছা রয়েছে। তো কী যেন বলছিলাম, কথায় কথায় একটা কথা থেকে আরেকটা কথায় চলে গিয়ে আমি কথাটাই ভুলে গেলাম। যাই হোক, মনে নেই। তো এইভাবে ঘর ঠরগুলো মুছে নিলাম, প্রত্যেকটা ঘর, আর একটা একটা করে কাজগুলো সেরে নিই। আজকে অবশ্য গতকালও রান্নার কাজ ছিল না, আজকেও রান্নার কাজ নেই, কারণ আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, সেটা অবশ্যই আপনারা ভিডিওর বুঝতে পারবেন, ভিডিও চলাকালীন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমার ওই ঘর মোছার একটা লিকুইড ছিল, সেটা আমার আর ব্যবহার করাই হয় না, মনেই থাকে না, রেখে দিয়েছি। বর্ষাকালে কেঁচোকেন্ন নানান রকম পোকামাকড়ের উৎপাত হবে, আর সেই জন্যেই তখনই ব্যবহার করবে। এমনিতে তো ঘরে খুব একটা কিছু নোংরা টোংরা হয় না, ওই ধুলো হয় মোটামুটি, যেরকম একদিন থাকলে যা ধুলো হয়, 24 ঘন্টা বাদে আবার ঝাড় দেওয়া মোছা হয়, সেই ধুলোটাই হয়। সেই জন্য ওই লিকুইডটা খুব একটা ব্যবহার করি না, কিন্তু জানি যে ওই লিকুইড দিয়ে ঘর মুছলে মশা মাছির উপদ্রবটা কম হয়। আমার বাড়িতে মাছি নেই, কিন্তু মশা আছে। মশা যে একদম নেই তা নয়, আবার মশা যে খুব বেশি তাও নয়। আর এই যে 2টো পাপোশ কেচে দিয়েছি বলে, এই 2টো পাপোশ ধরা ছিল, এই 2টো পাপোশ 2 জায়গায় পাতবে। এই যে এই পাপোশটা দেখছেন নীলটা, যেটা পাতলাম, ওটা দুটোই নতুন, একদিনও ব্যবহার করিনি, কিন্তু বাইরের টুলের ওপর রেখে দিয়েছিলাম। আমাদের ইঁদুর এসে অনেক ভালোবাসা দিয়ে গেছে ওই পাপোশটার ওপরে, মানে নতুন পাপোশ, একটা সাইড দিয়ে ইঁদুরের কাটা। আর এই পাপোশগুলোর তো পেছন দিকে পিচবোর্ড টাইপের কাগজ দিয়ে মোড়া থাকে, তো জানি না, হয়তো ওই জন্যেই কেটেছে। আর আজ তো ছিল বৃহস্পতিবার, প্রচুর ফুল, এখন তো বাড়িতেও প্রচুর ফুল ফুটছে, কিন্তু বৃহস্পতিবার যেহেতু ফুল টুল কিনতে হয়, তো এবারে দেখলাম অনেক ফুল দিয়েছে, মনে হয় এবারে অন্য কোনো দাদার থেকে ফুল নিয়ে এসছে। দেখলাম 20 টাকা নেয়, অনেকটা ফুল দিয়েছে। আর বৃহস্পতিবারের জন্য বলেই রাখি ফুল আর মিষ্টি আনতে। তা আমি বলেছিলাম মিষ্টি না এনে তুমি লাড্ডুর বাক্স এনো, লাড্ডুর বাক্স আনলে 2 সপ্তাহ হয়ে যায়, 3 সপ্তাহ হয়ে যায়, কিন্তু 3 সপ্তাহ রাখা যায় না, তাই চেষ্টা করি 2 সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার। নাহলে হিসাব করে চললে যেটা যা হয় দেখি যে 3টে থালাতে মোটামুটি 3 সপ্তাহ মতোই ভালোই হয়ে যায়। আর আমি টিফিনে ছাতু নিয়ে নিচ্ছি, একটু দুধ, আগের দিন রাত্রেবেলা দুধ খই খেয়েছিলাম, সেখান থেকে একটু দুধ রয়ে গেছে, সেই দুধ দিয়ে ছাতু দিয়ে, খই কেন বলছি, ছাতু খেয়েছিলাম, আর আগের দিন রাত্রেবেলা খই দিয়ে দুধ দিয়ে মাখা খেয়েছিলাম। আর তারপরে কি পরের কাজে চলে আসলাম, এবার একটু টিফিন করব বসে, যেহেতু আজকে রান্নার চাপটা নেই, তো একটু ঘরে এসে বসে টিফিনটা করতে পারবো, নাহলে তো ওই রান্নাঘরে টেবিলে বসি আর চোখ থাকে গ্যাসের দিকে, এই বোধহয় কুকারে সিটি পড়লো, এই বোধহয় হাঁড়ির ঢাকনা পড়লো। কিন্তু যেহেতু আজকে রান্নার ঝামেলাটা কম, তাই ঘরে এসে এই রকম সকাল 10টা বলুন,
9টা বলুন 8:30 বলুন, মানে 8টা থেকেই যেন গরম লাগতে শুরু করে দেয়। আর এরপরে বাজার প্রায় একেবারেই ঘরে বারণ তো ছিল, তো বললাম যে বাজারটা করো, তা টুকটাক বাজার এই নিয়ে এসছে। আজকেও রান্না হবে না, কালকে বললো যে মাটন নিয়ে এসছে, মাটন করতে, তা ভাবলাম শনিবার দিন তো আবার নিরামিষ খাওয়া, তো কালকেই মাটনটা করে দেবো, কারণ বেশি দিন ফ্রিজে রাখলে না অন্যরকম টেস্ট হয়ে যায়, ভালো লাগে না সেই রান্না। বেগুন, উচ্ছে, গাঁটি কচু, তারপরে পালং শাক, এগুলো সব নিয়ে এসছে, আর পেঁয়াজ আদা রসুন সবই ঘরে ছিল। এইগুলোতেই আমার অল্প একটু চিংড়ি মাছও আছে, একদিন পটল দিয়ে করে নেবো। তারপরে তখন এখন এই সময় যখন জামা কাপড় তুলে আনলাম তখন 12:30, প্রায় অর্ধেকটাই শুকিয়ে গেছে, শুধু গেঞ্জিগুলো শোকায়নি, ওগুলো বাইরে রেখে দিয়েছি, আর পাপোশটা শোকায়নি। তো এইগুলো টুকটাক করে গুছিয়ে নিয়ে আবার রেডি হওয়ার তাড়া রয়েছে। এই যাবো একটা জায়গায়, বললামই নিমন্ত্রণ বাড়ি রয়েছে, সেখানে একটা জায়গায় গেলে যা হয় জামা কাপড় রেডি করা, মায়ের সাথে বোনের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই ওদের সঙ্গে আজকে যেহেতু রান্নার চাপটা ছিল না, ওদের সাথে আজকে 12টা থেকেই গল্প করা শুরু করে দিয়েছি। আর ভেবেছিলাম যে শাড়ি টাড়িগুলো বার করে রাখবো, আর বার করিনি, তা একেবারে 2টোর সময় বার করলাম, করে একেবারেই রেডি হয়ে নিয়েছি। আমি এদিকে রেডি হয়ে গেছি, এবার কর্তামশাইও জামা কাপড় পরে নিয়েছে। এখন তো যখন তখন বৃষ্টি আসে, সেই জন্য জানলাগুলোকে বন্ধ করেই গেলাম, নাহলে যা গরম জানলা বন্ধ করার কোনো দরকারই ছিল না, কিন্তু এই বৃষ্টির জন্যেই জানলাগুলো বন্ধ করবে। আমার এই শাড়িটা আমি পরেছি প্রায় 2-3 বার হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় পরে একটু হাওয়ায় শুকিয়ে আবার যখন আলমারিতে ভরে রাখি ভুলে যাই যে শাড়িটা পিকো করা নেই, আবার যখন পরি তখন দেখি যে শাড়িটা তো পিকো করা হয়নি। তাই এই যে ফুল আর মালা নিয়ে নিয়েছি, বেশি দূর যেতে হয়নি, আমাদের পাড়াতেই আমার হাজবেন্ডের ভাইয়ের মতন হয়, তিনি তার পিতার কাজে গেছিলাম। তো আমাদের যেতে যেতে প্রায় কটা বাজলো, 3:30 বেজে গেছে, আর বেরিয়ে একেবারে জামা কাপড় পরে রেডি, গেটে তালা দেবো, শুরু হয়ে গেল বৃষ্টি। ভাগ্যিস বৃষ্টিটা 10-15 মিনিটের মধ্যে কমে গেছে, নাহলে 3:30 জায়গায় একেবারে 3:45 বেজে যেত আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে যেতে। আজকে এই গাছের ফুলগুলো তুলিনি, যেহেতু বাড়িতে ফুল ফুটেছে, তাই একটা দুটো করে গাছ থেকে ফুল নিয়েছি, একদম ফুল না, বাড়ির ফুল না নিলেই নয়, তাই একটা দুটো করে ফুল নিয়েছিলাম। আর বাড়িতে ফুল ছিল সেই জন্য, আর কেনা ফুল ছিল সেই জন্য আমি আর আজকে গাছের ফুলগুলো তুলিনি। মাঝে মাঝে গাছে ফুল থাকলেও না ভালো লাগে, যে গাছের দিকে তাকাতে খুবই ভালো লাগে। তো এবারে তালা ঠালা দিয়ে একেবারে বেরোচ্ছি, বৃষ্টিটা একটু কমেছে, তাও সঙ্গে করে ছাতা নিয়ে গেছিলাম, প্যাকেটের মধ্যে করে ছাতা নিয়ে গেছিলাম, যদি আবার আসার সময় বৃষ্টি শুরু হয় তো আবার এই বৃষ্টির জন্য দাঁড়াতে পাড়াতে, কিন্তু 4:30 বাজে চলে এলাম, বেশি দূর নয়, পাড়াতেই ছিল। বৃষ্টিটা হলো, ব্যাস যেতে আরও দেরি হয়ে গেল, আসতেও দেরি হয়ে গেল। তাহলে আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আবারও আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর একটু আমার ভিডিওটা দেখবেন।